আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল জেলার পটুয়াখালী থানার কুয়াকাটা। তো কুয়াকাটা আমরা গিয়েছিলাম ১৯ তারিখ। ২০ তারিখ শুক্রবার এটা আমাদের এই ভিডিওটা আমার করা। তো কুয়াকাটা আমি নিমভুরচর যাচ্ছিলাম, নিমভুরচর। সেখানে যেতে যেতে আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মন কেড়েছে। বৃষ্টির পানি দুই পাশে জমানোর জন্য চিকন করে খালের মতো বলেন এটাকে, যাই বলেন, কেটে রাখা হয়েছে এবং ওখানে পানি জমানো। সেখানে কচুরি পানাগুলো এবং শাপলাগুলো দেখতে অসাধারণ। অল্প পানিতে শাপলা ফুল, লাল এবং সাদা ফুল দুটোই সমাহার রয়েছে, যা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। এবং শুধু আমার নয়, আমার সাথে যারা ছিলেন তারাও খুবই এনজয় করেছে ব্যাপারটা। আসলে দুই পাশে সারিতে কলা গাছ ছিল এবং আমি যেটা লক্ষ্য করলাম, এখানে অনেক রাজহাঁস, প্রায় বাসায় রাজহাঁস পালন করা হয়। সেই রাজহাঁসগুলো দেখতে বেশ, এবং এখানে অনেক ধান চাষ করা হয়। আমরা আগেই জানি বরিশাল জেলায় অনেক বেশি ধান চাষ করা হয়। আমার জানা মতে সিলেট এবং বরিশালে বেশি ধান চাষ করা হয়, ময়মনসিংহ। যাই হোক, তো কলার বাগানও আছে, কলা গাছ দেখা যায় রাস্তার পাশে, এবং সবচেয়ে বেশি যা দেখা যায় সেটা হচ্ছে তাল গাছ। আসলে এখানে আসলে অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। বিভিন্ন স্থানের ভিউ বিভিন্ন রকম। তো এখানে প্রত্যেক বাসায় রাস্তার পাশে সারি সারি তাল গাছ। আমি এত ভিডিও করেছিলাম তাল গাছের, আসলে লাস্ট মুহূর্তে আমি আর ভিডিও করিনি, কারণ এত তাল গাছ সবাই দেখতে দেখতে হয়তো বা বোরিং হয়ে যাবে। যাই হোক, তবে আমার চোখ বোরিং হয়নি। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি ভিডিও করতে। আমরা যাচ্ছিলাম নেমভোরচর। তো নেমভোরচর যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার মন কেড়েছে, এবং প্রত্যেকটা পুকুর পাড়েও তাল গাছ, যেটা দেখতে অসাধারণ লেগেছে, এবং মনে হচ্ছিল যে সব জায়গায় একই রকম। এবং ঝাউ গাছও ছিল কিছু কিছু জায়গায়, এবং রাজহাঁসগুলো ছিল। পাকা ধানগুলো এখনও কাটা হয়নি, অনেক জায়গায় কেটে ফেলেছে, অনেক জায়গায় অর্ধেক কাটা হয়নি, এরকম, যেগুলো দেখতে আসলে অসাধারণ। সবসময় আমি অবশ্য গ্রামে যাই না, মফস্বল শহরে থাকি, অনেক সময় আমার এসব দেখা হয় না, যা আমি খুব এনজয় করেছি। এবং পুকুর পাড়গুলো আমার দেখে অনেক ভালো লেগেছে। পুকুর পাড়ে যে ঘাটলা, সেই ঘাটগুলোতে আবার চতুর্দিক দিয়ে ছাউনি দেওয়া আছে, যেন বাইরে থেকে পুরুষরা মহিলাদের দেখতে না পারে। একটু পর্দা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক মন মানসিকতা। আসলে ওই বরিশাল জেলাটাই তো আমরা জানি যে ইসলামিক মাইন্ডের, বা তারা একটু বেশি আচার নিয়ম কানুন সব কিছুই পালন করার চেষ্টা করে। যাই হোক, এটা অবশ্যই সুনামের বিষয়।